4 মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না। মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি, আবার টি-20 ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি। সো ইটস লাইক মিক্সচার। বাট আমি কিন্তু খুব রেজাল্ট, ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড, বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার। প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওইটা হলে গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স, মানে আপনার রেজাল্ট আসবে। এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমার মাত্র 4 মাস, আপনি বললেন 4 মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না, বাট আমি চাইবো জিনিসগুলা, যেমন আপনি কিছু জিনিস এখনই জানেন যে আপনার ক্রিকেটাররা যেটাই খেলুক, বোর্ড থেকে কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে তারাও যে আমরা আগে দেখতাম যে তারা কোনো ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো একটু কমেছে। আমার মনে হয় উইদিন দ্য অর্গানাইজেশন এই কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন আপনার, বিকজ আমরা তো সবাই একসাথে কাজ করি। ইভেন ইয়োর স্পোর্টস জার্নালিস্ট, সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা হলো যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। বাট জাস্ট করার জন্য করা, আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না। এটা আমি সবাইকে আশা করব যে আপনারা জিনিসটা ধৈর্য ধরবেন, কোনো অসংলগ্ন থাকলে অবশ্যই তুলে ধরবেন, কিন্তু এটা আপনার সব একটু বুঝে চিন্তা করা দরকার, মানে খুব তাড়াতাড়ি হুট করে না পড়ে গেলে ভালো হয়। এক্সপেকটেশন ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে, মনে করেন প্রবাবলি another 7 to 8 months, আমার মনে হয় আমার পরিকল্পনা, মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই আর কি। আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি। তাদের বলছি, আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি তারা ফিল না করে, তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট।